স্বাগত সবাইকে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা মনে মনে স্বপ্ন দেখছে যে আমার সোনা বাবা আগামী দিনে কোনো একটা রামকৃষ্ণ মিশনে, সেটা নরেন্দ্রপুর হোক, পুরুলিয়া হোক, রহরা হোক, অন্যান্য যে কোনো মিশনে তারা চান্স পাবে এবং সেখানে পড়াশুনো করবে। আজকের আলোচনা সম্পূর্ণভাবে সিলেবাস নিয়ে। এখানে মূলত নরেন্দ্রপুরের যে সিলেবাসটা ম্যাথামেটিক্সের অঙ্কের উপরে যা আছে সেই সিলেবাসটা নেওয়া হয়েছে। প্রথমেই একটা কথা ভালো করে বলে দিই, ফলো করবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিলেবাসকে। সবকটা মিশনের সিলেবাস সহজ হয়ে যাবে। রামকৃষ্ণ মিশনে যদি অঙ্কে ভালো ফল করতে হয় সিলেবাসটাকে খুব ভালো করে জানতে হবে। সিলেবাস ধরে ধরে খাতা তৈরি করতে হবে। কিভাবে খাতা তৈরি করতে হবে নিশ্চয়ই বলে দেবো। তার আগে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে নিই। একটা চালু কথা আছে, যতটা না ছাত্রছাত্রী রামকৃষ্ণ মিশনে চান্স পায় তার থেকে অনেক অনেক বেশি চান্স পায় তার পিতামাতা বা তার অভিভাবক অভিভাবিকারা। কেন বলছি? কারণ হচ্ছে ছোট্ট বাচ্চারা যারা এই মুহূর্তে 2, 3 বা 4, তাদের মধ্যে স্বভাব চঞ্চল শিশু, তাদের মধ্যে এই বোধ আপনি কখনোই আশা করতে পারেন না যে রামকৃষ্ণ মিশনে পড়ার গুরুত্বটা কতটা। তাহলে বোধটা আপনার মধ্যে, আপনাকে সেই মতো একটা ছোট্ট চারা গাছ যেভাবে আস্তে আস্তে বড় করে তোলা হয়, রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনাকেও সেই ভূমিকা পালন করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। যদি 2তে পড়ে একরকম পরিকল্পনা, যদি 3তে পড়ে আর এক রকম পরিকল্পনা, যারা এই মুহূর্তে 4এ পড়ছে তাদের জন্য আর এক রকম পরিকল্পনা। সবটা নিয়ে আলোচনা হবে। সিলেবাস আলোচনা করতে করতে সবকটা নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো সিলেবাসটাই আমি এখানটায় লিখে দিয়েছি, আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, সেখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। সিলেবাসটা এই কারণে এখানে লিখে ফেলেছি আপনাদের এটা বোঝানোর জন্য, এই সিলেবাসের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা সাদা চোখে দেখছি তা নয়। আসলে এই সিলেবাসের মধ্যে কতটা আপনার ছাত্রছাত্রীকে 4-এর উপরেও কতটা তুলে আনতে হবে তার কৌশল কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। প্রথমে কি আছে? 1 নম্বরে আছে কথায় লেখো সংখ্যায় লেখো। আপনি ভাববেন না ছোটবেলায় যে ওই যে 5,30,729 এই টাইপের একটা ফ্ল্যাট কিছু দেবে, তা না। দিতে পারে এইরকম 8,7,9,3,2.153 দিয়ে দিল এরকম। তাহলে এটা কিন্তু আমাদের 4-এর সিলেবাসে নেই। এই সিলেবাসটা কিন্তু 6-এর সিলেবাস। এইটাকে কথায় লিখতে বললো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত 87,932.1 শতাংশ কোন ক্লাসের জিনিস? ক্লাস 6-এর। কখনোই ভাববেন না যে ফ্ল্যাট কিছু দেবে। মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, আপনার ছাত্রছাত্রী তখনই চান্স পাবে যখন তার থেকে খারাপ রেজাল্ট করার সংখ্যাটা অনেক বেশি থাকবে। ঘুরিয়ে যদি বলা হয়, যে কয়জন চান্স পাবে, যে কয়টা সিট আছে সেই দলে আপনার সন্তানকে ঢোকাতে হবে। এখানে কিন্তু র্যাঙ্কিং এর কোনো ব্যাপার নেই বা র্যাঙ্কিং এর কোনো ব্যবস্থা নেই। বেস্ট 60 জন হলে বেস্ট 60 জনকেই নেওয়া হবে। তার মানে 60 জনের দলে ঢুকতে হবে। সেই দলে ঢোকাটা কিন্তু অত্যন্ত সহজ। দুরকম বিষয় হতে পারে। এই প্রসঙ্গে বলে নিই, যা অভিজ্ঞতায় আমি দেখেছি, মেধা এবং পরিশ্রমী এই 2 ধরনের ছাত্রছাত্রী রামকৃষ্ণ মিশনে চান্স পায়। একটি ঘটনা বলি, অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে। অ্যানুয়াল পরীক্ষা অবধি সেই স্টুডেন্ট রামকৃষ্ণ মিশন পরীক্ষা দেবো এইরকম কোনো প্রস্তুতি তার কোনোভাবেই তাকে নেওয়ানো হয়নি। সেই ক্লাসের ভালো ছেলে, পরীক্ষা শেষ হয়েছে তখন সে আমার কাছ থেকে সিলেবাস জোগাড় করেছে, একটু বাজার চলতি যে বইগুলো আছে নাড়াচাড়া করেছে, পরীক্ষা দিয়েছে। এখন সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 7-এ পড়ছে। তার মানে কি? মেধায় সে পেয়ে গেছে। উৎসাহিত করব এইভাবে, যে কোনো রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মেধা তো থাকেই, তার সাথে বেশিরভাগ অংশ থাকে মেধা প্লাস পরিশ্রমী, অর্থাৎ কিছুটা মেধা কিছুটা পরিশ্রমী। এই ছাত্রছাত্রীরা কিন্তু সংখ্যাটাই বেশি থাকে। দ্বিতীয় বিষয়টা একটু দেখি, সরলীকরণ। একদম বদখত যে টাইপের সরল আছে, ফ্ল্যাট কখনো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেবে না, কিছু অন্য টাইপের সরল হবে। ইতিমধ্যে 2-1টা ভিডিও আমি এই চ্যানেল থেকে পাবলিশ করেছি,
অবশ্যই দেখে নিও কি টাইপের অঙ্ক আসতে পারে। সংখ্যা তত্ত্ব, মৌলিক, যৌগিক, জোড়, বিজোড়, পরস্পর মৌলিক, সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা, গুণিতক, উৎপাদক, বিভাজ্যতা নিয়ম, অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে। এতগুলো টপিকস আছে, এতগুলো টপিকসের মধ্যে প্রত্যেকটাকে ধরে ধরে আপনাকে খাতা তৈরি করতে হবে। কিরকম খাতা? এক একটার উপরে এক একটা খাতা হবে। খাতার তাহলে একটা নমুনা দেখাই। দেখুন এইরকম একটা খাতা, কি লেখা আছে? জিওমেট্রি অবজেক্টিভস। 2 নম্বরে কি লেখা আছে? মিসলেনিয়াস। 3 নম্বর কি আছে? লাভ ক্ষতি। প্রথমেই আপনাকে শুরুতেই এরকম খাতা কিন্তু আপনাকে তৈরি করে ফেলতে হবে। এবার প্রশ্ন আসছে, আপনি মেটেরিয়ালস এত অঙ্ক কোথায় পাবেন? কোনো ব্যাপার না, বাজার চলতি যে বইগুলো আছে সেই বইগুলো আপনি কলেজ স্ট্রিট থেকে 2-3টে কিনে নেবেন। তার সাথে কিনে নেবেন সেই সব বইগুলো গাইড টু অ্যাডমিশন এই টাইপের হেডিং দিয়ে বাজার চলতি কিছু মোটা মোটা বই আছে, সেই বইগুলো কিনতে হবে। করে কিনে কি করতে হবে? আমাকে কথায় লেখো সংখ্যায় লেখো কাটতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন আপনার সন্তান অবশ্যই মিশনে ঢুকে যেতে পারবে একদম ড্যাং ড্যাং করে। কথায় লেখো সংখ্যায় লেখো, আপনি পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টে উল্টে যেখানে যেখানে কথায় লেখো সংখ্যা লেখা আছে এই একটা খাতার মধ্যে আপনি সব কপি করে ফেললেন। আর যখন কপি করছেন ওই যে বইগুলো আছে বইগুলোতে একটা টিক দিয়ে দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কপি হয়ে গেছে। প্রত্যেকটা টপিকসের উপর আপনি শুরুতেই খাতা তৈরি করে নিন, কারণ ভবিষ্যতে ওই খাতার মধ্যেই ওকে এগুলো প্র্যাকটিস করাতে হবে। তাহলে আলোচনা এখানে ছিলাম। গুণিতকের একটা খাতা হতে পারে, বিভাজ্যতার নিয়ম দিয়ে প্রচুর অঙ্ক আছে, সেই বিভাজ্যতার নিয়ম দিয়ে সেই অঙ্কগুলো আপনি খাতার মধ্যে আলাদা করে কপি করে রাখলেন, খাতা সাইড হয়ে গেল। পরেরটা ধরুন যোগ, বিয়োগ, গুণ ও ভাগের উপর গাণিতিক সমস্যার সমাধান। প্রচুর আছে, প্রচুর আছে, সেগুলো আপনাকে কপি করতে হবে। প্রত্যেকটার কিন্তু আলাদা করে খাতা হয়ে গেল। এবার প্রশ্ন আসছে যে আমার যদি হাতে সময় না থাকে তাহলে কি করব? আসতেই পারে, স্যার আপনি যা মেথড বললেন সেটা তো সত্যি অনেক দিনের মামলা, কপি করতেই তো আমার 1 বছর লেগে যাবে। একদম ঠিক কথা। আপনার সন্তান যখন 2তে যখন প্রবেশ করলো তখন আপনার প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গেল, আপনার খাতা তৈরি করা শুরু হয়ে গেল। সন্তানকে তখন আপনি কোন জায়গাটা তৈরি করে নিচ্ছেন? বেস লাইনটা, বেস লাইন। তার যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই অনুসারে বেসিক জায়গাটা টোটালি কিন্তু আপনাকে কনসেপশনটা ক্লিয়ার করিয়ে দিতে হবে। কিরকম ব্যাপারটা? ধরুন বিভাজ্যতার নিয়ম যদি আমি ধরি, তাহলে বিভাজ্যতার নিয়ম সাধারণ সিলেবাসে শেখানো হয় 11 অবধি বা 12 অবধি বা 13 অবধি। আপনাকে শেখাতে হবে 19 দিয়ে বিভাজ্যতার নিয়ম শেখাতে হবে, 17 দিয়ে বিভাজ্যতার নিয়ম শেখাতে হবে, ইভেন 45 দিয়ে কিভাবে বিভাজ্য যায়, অর্থাৎ 45 দিয়ে বিভাজ্যতার নিয়ম, সেটাও তাকে শিখিয়ে দিতে হবে। কোন স্টেজে গিয়ে? 2তে নয়, 3তে নয়, যখন 4এ যখন অ্যাডমিশনের জন্য একটু একটু যখন ওকে টাচ দেওয়া হবে তখন ওইগুলো তাকে ইনপুট করতে হবে। এইবার প্রশ্ন আসছে যাদের হাতে সময় কম, 4এ উঠে গেছে, পরে ভাবনা চিন্তা এসছে রামকৃষ্ণ মিশনে একটু চেষ্টা করলে কেমন হয়, তারা কি করবে? তারা কিচ্ছু নয়। তাদের ক্ষেত্রে একটাই জিনিস ব্যাপার, একটা বিষয়ের উপরই ভরসা রাখতে হবে। তাদের যে বাজার চলতি, আমি অন্য শব্দটা বলছি না, অন্য আরেকটি বইয়ের কথা বলছি না, বাজার চলতি যে বইগুলো সেই বইগুলো ভালো করে করাতে হবে। আর প্রত্যেকটা সিলেবাসের যে রিলেটেড সেই রিলেটেড যে অঙ্কগুলো 5, 6, 7 ইভেন 8-এর কিছুটা তাকে কভার করাতে হবে। এটা কিন্তু একটা বছরের মধ্যে করিয়ে নেওয়া সম্ভব। একটা উদাহরণ দিই, ধরুন গড় আর ঐকিক নিয়মের প্রয়োগ। গড় 5এও আছে, 6এও আছে, 7-এর সিলেবাসেও আছে। যদি কঠিন অঙ্কগুলো নেওয়া হয়, এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, ধরুন পিতা মাতা সন্তানের গড় বয়স এত বছর, তাদের বয়সের সমষ্টির সাথে দাদুর বয়স যোগ করলে গড় বয়স হয় এত, তাহলে দাদুর বয়স কত? এই টাইপের একটু কঠিন টাইপের যে অঙ্কগুলো আছে, ওই যে বললাম যে পাঠ্য বইগুলোর মধ্যে প্রচুর পেয়ে যাবেন, সেই স্ট্যান্ডার্ডে করতে হবে। বর্গমূল কোন ক্লাসে? মূলত 7কে ফলো করতে হবে। 7-এর সিলেবাসে বর্গ, দশমিকের বর্গমূল এগুলো কভার করতে হবে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল শুধু ফ্ল্যাট বাহু দিয়ে দেবে বা দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে দেবে, শুধু একদম বলে দেবে যে তুমি ক্ষেত্রফল বের করো বা পরিসীমা বের করবো, না, সেটা হবে না। এই ক্ষেত্রে দেখবেন রাস্তার ক্ষেত্রফল বের করার কিছু অঙ্ক আছে,
খরচা দিয়ে দেবে একটা, সেই খরচা বের করার অঙ্ক আছে, সবই আপনি বইয়ের মধ্যে পেয়ে যাবেন। সেগুলো একটু যত্নের সাথে ফর্মুলাগুলোকে সন্তানকে ভালো করে শিখিয়ে নিয়ে বেসলাইনটা ঠিক করে নিয়ে একটু কঠিন অঙ্ক যখন তাকে বোঝানো যাবে, যদি তার পরীক্ষা হলে যদি একটু কঠিনও লাগে, সে ব্রেন অ্যাপ্লাই করে কিন্তু করে দিতে পারবে। সেই জায়গায় তাকে নিয়ে যেতে হবে, পারবে। লসাগু গসাগু ভাস্ট একটা ব্যাপার আছে, খাতা তৈরি করতে হবে। খাতা তৈরি করতে না পারলে লসাগু গসাগু সংক্রান্ত রিলেটেড অঙ্ক 6 সিলেবাসে প্রচুর আছে, সেখান থেকে আপনাকে ওই খাতায় কপি করে আনতে হবে বা আলাদা করতে হবে, সেই অনুযায়ী তাকে করাতে হবে। টোটাল ব্যাপারটা এমনভাবে করতে হবে যাতে তার কাছে টোটাল ক্যাটাগরিক্যাল একটা যাতে প্র্যাকটিস চলে আসে। সাথে একটা কথা মনে পড়ে গেল, বলে দিই, যে কোনো ভালো মিশনের ক্ষেত্রে আগে কিন্তু দেখা হয় অঙ্ক খাতা, সেখানে সে যোগ্যতা মানে পৌঁছাতে পারলে তবে বাকি খাতাগুলো দেখা হবে, না হলে দেখা হবে না, মাথায় রাখবেন এটা। সাথে এটাও বলে দিই, প্রশ্ন এমনভাবেই হবে যাতে বেশিরভাগ বাদ চলে যায়। তাহলে বাদ যাওয়ার দলে কারা থাকবে? যারা অপরিকল্পিতভাবে হঠাৎ করে ফর্ম ফিল আপ করে রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় বসেছে। আর থাকবে কে? যারা প্রথম থেকে পরিকল্পনা করে মিশনের পরীক্ষায় বসবে, তারাই কিন্তু থাকবে। তাহলে চান্স পাওয়াটা সবার কাছে মনে হয় অনেক কঠিন, কিন্তু পরিকল্পনা অনুসারে যদি এগোনো যায় মোটেই কঠিন না, দায়িত্ব নিয়ে বলছি। তাহলে আজকের ভিডিওটা যতটা পেরেছি আমার অভিজ্ঞতায় যতটা বলা যায় সবটাই মোটামুটি বলে ফেলেছি। আগামী দিনে হয়তো আরও বলবো। মাথায় একটা রাখতে হবে কতগুলো শব্দ, পসিবল পসিবল পসিবল, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্নের পিছনে ছুটলে বিষয়টা অবশ্যই পসিবল হবে। আজকের আলোচনা এই জায়গাতেই শেষ করব। টোটাল সিলেবাস অনুযায়ী আশা করি আপনারা টোটাল আস্তে আস্তে গুছিয়ে নিতে পারবেন। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই কারণে প্রচুর প্রচুর অ্যাডমিশন টেস্টের জন্য ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবেন। আজকে এখানেই থামতে হচ্ছে, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।